হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিতে থাকেন, তখন কুরাইশদের অত্যাচার দিন দিন বেড়ে যায়। অনেকেই তার কথা শুনে ইসলাম গ্রহণ করলেও মক্কার কাফেররা তার বিরোধিতা করে। একসময় এই অত্যাচার এত বেড়ে যায় যে তিনি সিদ্ধান্ত নেন মক্কার বাইরে অন্য কোনো জায়গায় গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দেবেন। তাই তিনি রওনা হন তায়েফের পথে। তায়েফ ছিল মক্কার দক্ষিণের অবস্থিত একটি শহর, যেখানে শাকিফ গোত্রের নেতারা বাস করতেন। তিনি আশায় ছিলেন হয়তো তায়েফের মানুষ তার কথা শুনবে, বুঝবে। কিন্তু যা ঘটল তা ছিল অত্যন্ত কষ্টদায়ক। তার দাওয়াত শুনে তায়েফের নেতারা শুধু অবজ্ঞাই করল না, বরং শহরের বাচ্চাদের দিয়ে তাকে পাথর ছুঁড়তে বলল। রাসূলুল্লাহ এর শরীর থেকে রক্ত ঝরতে লাগলো, পা পর্যন্ত রক্তে ভিজে গেল। তিনি অশ্রুসজল চোখে আল্লাহর দিকে মুখ তুলে বললেন, হে আল্লাহ, আমি আমার দুর্বলতা ও অসহায়ত্বের অভিযোগ করছি। মানুষের কাছে আমি কতটা তুচ্ছ তা আমি জানি, তবে যদি তুমি আমার প্রতি রুষ্ট না হও তবে আমি পরোয়া করি না। এই দোয়া ছিল ভালোবাসা ও ধৈর্যের এক অসাধারণ নিদর্শন। এরপর যখন তিনি শহর থেকে বের হচ্ছিলেন, জিবরাইল এসে বললেন, হে আল্লাহর রাসূল, যদি আপনি চান তাহলে আমি এই পাহাড় দুটি দিয়ে তায়েফ শহরকে চেপে ধ্বংস করে দিতে পারি। কিন্তু রাসূলুল্লাহ তখন যা বললেন তা ইতিহাসে অমর হয়ে রইল। তিনি বললেন, না, আমি চাই না তাদের ধ্বংস হোক। আমি আশা করি হয়তো তাদের পরবর্তী প্রজন্ম একদিন আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। কি দয়া, কি উদারতা! এই ঘটনার মাধ্যমে হযরত মুহাম্মদ আমাদের শিখিয়েছেন, প্রতিশোধ নয়, ক্ষমাই সবচেয়ে বড় শক্তি। তিনি দেখিয়ে দিয়েছেন কিভাবে কঠিন সময়েও ধৈর্য ও ভালোবাসার মাধ্যমে মানুষের হৃদয় জয় করা যায়। তার এই ক্ষমাশীল মনোভাবের ফলেই একদিন তায়েফের অনেকেই ইসলামের আলো গ্রহণ করেছিল।